নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছি। সেই পরিচিত সেন্ট্রাল কমিটির একজন সিনিয়র নেতার আজকে একটি সাক্ষাৎকার ছিল, যারা গত 7 মাস আগে বলেছিলাম যে এই সরকার আসার পরে প্রথমেই কিন্তু তারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এনেছে। বিএনপি তো দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিল, তারা তো 15 আগস্ট জাতীয় শোক দিবসকে বাদ দিতে পারে নাই, কিন্তু এই সরকার দিয়েছে। সরকার 7ই মার্চকে গুরুত্বপূর্ণ মনে করে না, যে কারণে সেই দিনটাকেও তারা জাতীয় দিবস হিসেবে বাদ দিয়েছে। বিভিন্ন জায়গায় স্বাধীনতার সার্বভৌমত্বের যে স্মৃতিফলক সেগুলো তারা নষ্ট করেছে, এবং এখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা তুলে একটি দলকে মাঠে নামিয়েছে সরকার, যেটি বিএনপি এখন উপলব্ধি করতেছে যে ঐক্যের কথা অনেক আগে বলেছিলাম, 7 মাস আগে বলেছিলাম বিএনপির এই সিনিয়র নেতাকে। যদিও আমি রাজনৈতিক বিশ্লেষক নই, কিন্তু দীর্ঘদিন যাবৎ মিডিয়া কাজের সুবাদে আমাদের তো একটা কাজের অভিজ্ঞতা থেকে আর কি বলা, তো আজকে আমি তাকে বললাম যে এখন যেটা বিএনপি বুঝতে পারতেছে, যে টের পাইতেছে, এই টেরটা আরো অনেক আগে পাওয়ার কথা ছিল। কেননা 2007 সালে তো বিএনপির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টার পদের কথা বলা হয়েছিল, অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি 2 বছরের জন্য রাজি হন নাই। তৎকালীন সময় তিনি 10 বছর চেয়েছিলেন। তো সেই লোকটা 17 বছর পর সেই ক্ষমতায় আসীন হইলেন, তো এত তাড়াতাড়ি তিনি ক্ষমতা ছাড়িয়ে দেবেন, এত তাড়াতাড়ি তিনি নির্বাচন দিয়া আপনাদের ক্ষমতায় বসা এসে সরে যাইব, এটা কেমনে চিন্তা করেন? শুধুমাত্র আন্তর্জাতিক জানেন যে কোন ধরনের নিয়ম তোয়াক্কা না মেনে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রকে আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছে। বলা হচ্ছে সৌদি কোম্পানি, ওইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। গত 6 তারিখ যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি চট্টগ্রাম বন্দরে গিয়েছিলেন। শোনা যাচ্ছে এয়ারপোর্টে অস্ত্র আসছিল কার্গোতে করে, সেই অস্ত্র ইউএন লোগোর গাড়িতে করে চট্টগ্রাম চলে গেছে ইতিমধ্যে। এর মধ্যে জানতে পারলাম যে করিডোরের বিষয়, আর এইগুলো ঢেকে রাখার জন্যই আওয়ামী লীগ নিষিদ্ধের একটি নাটক করতেছে সরকার, যেটি এখন বিএনপির তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য তারা এখন এই নিষিদ্ধের খেলা খেলতেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলতেছে, কালকে যে তারা বিএনপি নিষিদ্ধের দাবি তুলবে না তার কি গ্যারান্টি আছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য স্লোগান দিচ্ছে, মাঠে নামছে, তারা সবাই ৭১ বিরোধী শক্তি। অর্থাৎ এখন তারা জিনিসটা উপলব্ধি করতেছে, ফিল করতে পারতেছে আগামীতে তাদের করণীয়কে। যদিও এখন সময়টা অনেক দেরি করে ফেলেছে, জানি না আগামীতে কি হবে, কোন পরিস্থিতি হবে, তবে মনে হচ্ছে এখন পর্যন্ত যথেষ্ট সময় আছে। করিডোরের ইস্যু এবং সরকার আর এই সমন্বয়করা যে একেবারে সরাসরি ভাবে আমেরিকা এবং ইসরায়েলের তাবেদারি বা প্রতিনিধিত্ব করতেছে, তা স্পষ্ট, একেবারে স্পষ্ট। এই সরকার খুব গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে 13 থেকে 14 জনের মতো, যারা এই দেশের বাংলাদেশের কোনো নাগরিকত্বই না, তারা নাগরিকই না, তারা টোটালি বিদেশি নাগরিক, যুক্তরাষ্ট্রের নাগরিক, রাশিয়া কি বলে অস্ট্রেলিয়ান নাগরিক, তাদেরকে বসিয়েছে। অর্থাৎ আগামীতে একটি যুদ্ধ বিধ্বস্তে পরিণত করে, যাতে যেমন নির্বাচনটাকে দূরে রাখা যায়, যা করলে নির্বাচন খুব দ্রুত না, নির্বাচনটাকে দূরে রাখা যায়, সাধারণ মানুষের চিন্তা চেতনা অন্যদিকে রাখা যায়, ঘুরিয়ে রাখা যায়, তার সর্বোচ্চ রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সরকার। এখন বিএনপি আগামীতে কোন পদক্ষেপ নেবে সেটি দেখার বিষয়। যদিও আমার যতটুকু যে পরিচিত জন যারা আছেন তাদের সাথে বিষয়টি নিয়ে শেয়ার করা, যে দেখেছেন যে কয়েকদিন আগেও হাসনাত যে গাজীপুরে হামলার বিষয়টি তুলে এনেছে, তার উপর হামলা করা হয়েছে, সেখানে একজন মিডিয়া কর্মী গিয়ে সে বিষয়ে অনুসন্ধান করছে, সেখানে এই ধরনের হামলার ঘটনার কোনো সত্যতা পাওয়া যায় নাই, কিন্তু এরই মধ্যে প্রায় 13-14 জনকে গ্রেপ্তার করে হাজতে ঢুকাই দেওয়া হয়েছে। অর্থাৎ কখনো কোনো বিষয় ঢেকে রাখতে হইলে, ঢেকে রাখার জন্য হইলেও সমন্বয়কদের রাস্তায় নামাই দিয়ে কেউ তারা হামলা করছে, একটা নাটক সাজানো শুরু হয়ে যায়। আর এখন আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান, যারা জীবনে বাংলাদেশ চায় নাই তার নামে স্লোগান হয় যে সেই আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। এত জীবনে বাংলাই চায় নাই, তো হের বাংলা হইলো কেমনে? খালি মজা হয় রে রাজনীতি রে।